ঘরে দুদিন ধরে বাঁধাকপি পড়ে আছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাহলে একবার এইভাবে একটু চচ্চড়ি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আজকে আমি বাঁধাকপির চচ্চড়ি বানাবো। চলুন কি কি লাগছে এবং কিভাবে করছি দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সর্ষের তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম মাছের তেল। এই মাছের তেলটা দিলে এই চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মাছের তেলটা ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেবো। ভাজতে ভাজতে দেখবেন এর মধ্যে কিচ্ছু নেই, শুধু তেল। এটা আপনা হতেই গলে যাবে গিয়ে, আর এই তেলের সঙ্গে মিশে যাবে। অল্প একটু মাছের তেলে এটা আপনারা তুলে নিতেও পারেন, আর না নিলে কোনো অসুবিধাও নেই। আমি আর এটাকে তুলবো না, প্রথমে ভেবেছিলাম তুলে নেবো, তারপরে দেখলাম যে না, শুধু তো তেলই বেরিয়ে গেছে। এর মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এতে কোনো রকম মশলাই দিতে লাগবে না। আর সবজির মধ্যে দিয়েছি বেগুন, শিম, আলু। আপনারা চাইলে এর মধ্যে ঝিঙে, কুমড়ো, অনেক রকমের সবজিই দিতে পারেন। আমার ঘরেতে একটু বাঁধাকপি পড়েছিল আর এই কটা সবজি ছিল, সেই জন্য আমি এই কটাই দিয়েছি। দেখুন ভালো করে নাড়াচাড়া করতে করতে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। আমি এই চচ্চড়ি রান্না করতে গেলে তার মধ্যে আর কোনো মশলাই দিই না, শুদ্ধ নুন হলুদ দিয়েই আমি রান্না করি। আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, এর মধ্যে কোনো লঙ্কাও দিই না। খেতে কিন্তু খুব ভালো হয়। সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে, তখন কেটে রাখা বাঁধাকপি আমি এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। আর এতে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, সবজি থেকে জল বেরাবে, যেহেতু লবণ পড়ে গেছে এর মধ্যে, আর বাঁধাকপির পাতা থেকেও একটু জল বেরাবে। হাতে কম সময় থাকলে আপনারা এটাকে প্রেসারেও দিতে পারেন, প্লাস এমনিও যদি রান্না করেন ঢাকা দিয়ে রান্না করবেন। যেহেতু আমার হাতে সময় নেই, সেই জন্য আমি এটাকে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। আর 2টো সিটি দেবো। 2টো সিটির পরেতে আমি প্রেসারের ঢাকনাটা খুলে দেবো। 2টো সিটিতেই মোটামুটি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 2টো সিটি হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা থেকে ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। এবার শুদ্ধ নাড়াচাড়া করব। যে একটু রসা রসা মতো আছে দেখতে পাচ্ছেন, এর সবজি থেকে যে জলটা বেরিয়েছে, শুধু এই জলটা টেনে নেওয়ার জন্য। যতক্ষণ না জলটা টানবে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একটু নাড়াচাড়া করব। দেখুন আমার টানা মানে শুকনো হয়ে গেছে, আর কিচ্ছু করতে লাগবে না। ব্যাস আমার মাছের তেল দিয়ে বাঁধাকপির পাতার চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।